আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবারই রমজান ভালো কাটছে। আলহামদুলিল্লাহ আমরাও রমজান বেশ ভালোই কাটাচ্ছি। বড়দেরকে খেতে না দেখলে ছোটরাও যে খাওয়ার আগ্রহ হারায়, সেটা আসলে আমার ছেলেকে না দেখলে বুঝতাম না। আসলে সবসময় তো দেখে যে আমরা সবাই খাবার খাচ্ছি, নাস্তা করছি, তো আমাদের দেখা-দেখি ও কিন্তু খাবারে আগ্রহ দেখায়, নিজে খেতে চায়। তখন ওর কোয়েশ্চেন থাকে এরকম, "আমাকে দেবে না? আমি খাবো না।" কিন্তু রোজা আজকে ৩-৪ রোজা চলে গেল। আমরা খাচ্ছি না দেখে ও নিজে দিনের বেলা খেতেই চায় না। ইফতারের সময় আচ্ছা টুকটাক কিছু খেলে ও দিনের বেলা একদম খেতে চায় না। অনেক জোরপূর্বক ওকে কিছু খাওয়াতে হয়। তো এটা ছিল গতকালকের দুপুরের ভিডিও। সে ঘুম থেকে উঠেছে প্রায় ৯টার দিকে, কিন্তু কিছুতেই কিছু খাচ্ছে না। তো অনেক রিকোয়েস্ট করার পরে বলতেছি কিছু একটা বানিয়ে দে, পরে ওর মুখ থেকে বেরোলো যে রুটি করে দাও। তো পরে ভাবলাম কিছু সবজি দিয়ে এরকম চাপটি রুটির মতো করে দিয়েছি, দিয়ে তারপরে সস লাগিয়ে ডিম একটা ভেজে এরকম লেয়ারে লেয়ারে লাগিয়ে দিয়েছি স্যান্ডউইচের মতো অনেকটা। তো এই রুটিটা আবার ও একটু খেতে পছন্দ করে, সবজি দিয়ে সস দিয়ে করে দিলে ওকে আবার খুব ভালো খায়। তো ভাবলাম যেহেতু খেতেই চায় না মোটে, তাহলে একটু এরকমভাবে করে দিই যাতে একটু পুষ্টিও পায়, পেটটাও যাতে একটু ভালো করে ভরে আর কি। এজন্য এরকম করে রুটিটা দিলাম, করে বেশ ভালোই মাশাআল্লাহ খেয়েছে। আপনারাও দেখবেন যে বাচ্চা-কাচ্চা আসলে কাউকে খেতে না দেখলে ও নিজেরা খেতে চায় না। সবার বাচ্চাই সেম, আমার বাচ্চা বলেন আপনার বাচ্চা বলেন। তো এই ভিডিওটা ছিল আমার গতকালকের। আমার এই ভিডিওটা গতকালকের আর আজকের ২ দিনের ভিডিও মিলে হচ্ছে আমি আজকে ভিডিওটা দিচ্ছি, ইফতারি সেহরি মিলিয়ে। কারণ আসলে এই তো এটা হচ্ছে গতকালকে আমি মাসকলাই ডাল রান্না করবো, এই জন্য ডালগুলো একটু ভেজে নিচ্ছিলাম। আসলে আমি সবসময় মাসকলাই রেডিমেড গুঁড়াটা না কিনে আমি এরকম আধা ভাজা যে মাসকলাইটা ওটা কিনে আনি। দোকানে আবার বলে দেয় যে বাসায় নিয়ে আরেকটু ভেজে নেবেন, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবং ডালটাও খেতে অনেক ভালো লাগবে। তো আমি সবসময় এরকম আধা ভাজাটাই কিনি, এনে পরে বাসায় ভেজে তারপরে গুঁড়া করে ফেলি। মাসকলাই ডালটা গুঁড়া করার পরে এখানে আমি আবার ইফতারের কিছু কাটাকুটি করে নিয়েছিলাম। আজকে গাজর আর বাঁধাকপি দিয়ে একটা পাকোড়া করব, সেজন্য এগুলো আমি একটু লবণ মাখিয়ে রেখে দিচ্ছি, কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আমি কিছু আলু ফ্রাই করব। আমার ছেলে ইফতারের মধ্যে শুধু আলু ফ্রাইটাই খায়, তো আলুটা আমি লবণ আর একটু লেবু দিয়ে পানির মধ্যে আমি ভিজিয়ে রাখবো, তো আলুটা কালো হবে না, আবার সফট হয়ে যাবে, ডাইরেক্ট ভেজে ফেলা যাবে, পরে ভাপানোর আর প্রয়োজন হয় না আর কি। এরকম করে আমি করে ফেলি। আমি একটু ঝটপট যখন আমার আলু ফ্রেঞ্চ ফ্রাই করার প্রয়োজন হয়, আমি এরকমভাবে একটু ঘন্টাখানেক আগে এরকমভাবে করে ফেলি। তো এই তো হচ্ছে ইফতারি প্রায় আয়োজন শুরু হয়ে গেছে। ইফতারি ভাজাভাজি করছে আসলে আমার বোন, এখানে পেঁয়াজও ভাজছে, ওদিকে আবার চপগুলো ভাজা হয়েছে, এখানে পাকোড়াটা ভেজে নিচ্ছে। আসলে রমজান মাস মানেই হচ্ছে অনেক তেলের প্রয়োজন, অনেক তেলের ভাজাভুজি খাবার। আবার তেলের ভাজাভুজি না করলে, আমার হাজব্যান্ড এক বান্দা আছে, তার নাকি বুট আর পেঁয়াজও এগুলো না ভাজলে নাকি তার মনেই হয় না যে এটা রমজান মাস, তাকে তো সবসময় এগুলো দিতেই হয়। আমার দেবর আবার এখানে মহাব্বতের শরবত এনেছিল, ফল ছিল, খেজুর, মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক আইটেমই ছিল, জিলাপি ছিল। জিলাপি যদিও আমি খাই না, আমার হাজব্যান্ড দেবর ওরাই খায়। এই তো ছিল গতকালকের ইফতারি। আর গতকালকে আবার দই বসিয়েছিলাম, মাশাআল্লাহ আজকের দইটা আরও ভালো হয়েছে। প্রথম দিনের দইটা থেকে আজকের দইটা আরও বেশি সুন্দর হয়েছে, একদম স্টিভ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমার হাতের দই সবসময় রমজানে খুবই ভালো হয়। এই তো দেখুন আমি 2টা বক্সে করে নিয়েছি, এখানে 2 লিটারের দুধ দিয়ে দই করে ফেলেছি। তো আমার শাশুড়ি বলেছিল যে দইটা একবারে 4-5 দিনের জন্য করে ফেলতে, তাহলে বারবার আর করতে হয় না। তো আমি ছোট বক্সেরটা প্রথমে খাবো, এটা আমি রেখে দিব নর্মালে অথবা ডিপে, পরবর্তীতে আমি আবার এটা খাওয়া হবে। আর দই স্বাভাবিকতা আমার হাজব্যান্ড আর দেবরই খায়, আমরা শুধু অল্প অল্প একটু খালি খাই। তো এটা ছিল একটু মুরগির মাংস আগের রান্না ছিল, এটাই গরম করে নিয়েছি। তো মাংস বড় একটা লেয়ার মুরগি রান্না করেছিলাম, তো প্রথম রমজান এটা পুরাটা খাওয়া আমাদের দ্বারা সম্ভব হয়নি, অর্ধেকটা খাওয়া হয়েছে, বাকি অর্ধেকটা রেখে দিয়েছিলাম, এটাই এখন গরম করে নিয়েছি। আর হচ্ছে রান্না করেছিলাম এই যে ডাল,
মাসকলাইয়ের ডাল আর কি। তো এটা হচ্ছে আজকের ইফতারি, সালাদ, তারপর আনারস, ছোলা, আপেল, এগুলো একটু মশলা দিয়ে মেখে নিয়েছি। আর অনেক আইটেমই ছিল ইফতারিতে। আজকে একটু কমই করেছি কারণ আমি আজকে ভাত খাবো। তো ভাতের জন্য এখানে আমরা সেহরির জন্য করেছি বাঁধাকপি ভাজি আর শুটকি ভুনা। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।